কম্পিউটারের আরেকটা এমসিকিউর ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এই ভিডিওটাও অ্যাকচুয়ালি সমস্ত ওভারঅল যে কম্পিউটারের সিলেবাস রিলেটেডই, এটা কোনো পার্টিকুলার টপিক শুধু নয়, পুরো ওভারঅল সিরিজে যে কোনো একটা টপিক থেকে কিছু কিছু প্রশ্ন উঠেছে। টোটাল 20 নাম্বারস অফ কোশ্চেন্স আই উইল ডিসকাস লাইক এনি আদার ভিডিও which you have watched before. Okay, by the way, if you have not subscribed the channel, please subscribe it. Always after watching, please comment on the video, and if you like it, always you should put like in the video. It motivates us a lot. চলুন শুরু করা যাক। আমরা যদি প্রথমেই চলে যাই, এর মাঝখানে একটা কথা বলে দিচ্ছি, আমাদের কিন্তু টিপিএসসি, টিসিএস, টিপিএস, এসএসসি, ব্যাংকিং, ট্যাট সব ধরনের কোর্সের কিন্তু ক্লাসেস কন্টিনিউয়াসলি চলছে। আপনারা এনি টাইম আসতে পারেন, আমাদের নোটস দেখতে পারেন, ক্লাসেস দেখতে পারেন, এরপর ডিসাইড করতে পারেন আপনারা আগে আমাদের সঙ্গে বাড়বেন কি বাড়বেন না। 100% ওপেন পলিসি আছে। ওকে, চলুন প্রথম যদি আমরা কোশ্চেনটা সম্বন্ধে কথা বলি। প্রথম কোশ্চেন হচ্ছে, হুইচ কম্পোনেন্ট অফ এ কম্পিউটার, just one second, which component of a computer system is responsible for storing data and programs permanently? এবার দেখুন ডিসকাশন যদি করি, র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটাতে কি পার্মানেন্টলি কোনো ডাটা থাকে? ওইটা যতক্ষণ কাজ চলছে ততক্ষণই ডাটাটা থাকে, যতক্ষণ ওই অ্যাপ্লিকেশনটা চলছে ততক্ষণই ডাটাটা থাকে, ঠিক আছে। সিপিইউ, এখানে এটা কোনো কাজই নেই, ঠিক আছে, সেটা সেন্ট্রাল প্রসেসর ইউনিট, কমপ্লিটলি ডিফারেন্ট। ক্যাশ মেমোরি, অ্যাগেইন সেম টাইপ অফ থিং, কিন্তু হার্ড ড্রাইভে কিন্তু একটা ডাটা যদি আপনি ঢুকান, এই ডাটাটা কিন্তু পার্মানেন্টলি থেকে যায়। তার মানে হচ্ছে সেখানে উত্তরটা কি হবে? হার্ড ড্রাইভ, সেটাকে এইচডিডি বলুন, এসএসডি বলুন, যাই বলুন না কেন। ওকে, চলো নেক্সট যদি আমরা প্রশ্নে যাই, সেটা হচ্ছে যে which component of a computer system is responsible for converting digital data into a form that can be displayed on a monitor? ওকে, তার মানে এখানে কোনো গ্রাফিকের ব্যাপার আসছে, একটা বুঝতে পেরেছেন? কারণ আপনি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে হবে কোথায়? মনিটরের ভেতরে। তার মানে সেখানে গ্রাফিকের ব্যাপার চলে আসছে। যখন গ্রাফিকের ব্যাপার চলে আসছে, আমরা সেটা বলবো গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। ওকে, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, জিপিইউ। এবার গ্রাফিক কার্ডের নাম শুনেছেন, গ্রাফিক কার্ড সেই ধরনেরই জিনিস। তো এইটা ফাইনালি ইমেজটাকে এমন ওয়েতে নিয়ে যায় যাতে করে এইটার একটা ইমেজ আমরা কিসে দেখা যায়? মনিটরে দেখা যায়। সুতরাং এটার উত্তর এখানে সিপিইউ, র্যাম এগুলো মানে কাছাকাছিও নেই, সুতরাং এটার উত্তর কি হবে? জিপিইউ হবে। ওকে, জিপিইউ। এবার হোয়াট ইজ দ্য পারপাস অফ এক্সপানশন স্লটস অন এ মাদার বোর্ড? যখন আমরা মাদার বোর্ডের কথা বলছি, নাম শুনেই বোঝা যাচ্ছে মাদার, এটা হচ্ছে একদম মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। ওকে, আমাদের ফ্যামিলিতে যেমন মাদারের রোল প্রচণ্ড বেশি, সেম পরিমাণে এইটাও হচ্ছে মাদার খুব ইম্পর্টেন্ট রোল করে। মাদার মানে এটা একটা মেইন জিনিস, এটাই হচ্ছে মেইন জিনিস, এটার ভেতরেই সব কিছু থাকছে। তো মাদার বোর্ডের ভেতরে কতগুলো এক্সপানশন স্লটস থাকে, ওয়াই আর দোজ দেয়ার? তো সেগুলোতে অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের আমরা অন্যান্য এডিশনাল কার্ড লাগাতে পারি, এডিশনাল কিছু লাগাতে পারি, যাতে করে আমাদের যে কম্পিউটারের ক্যাপাসিটিটা, কম্পিউটারের ক্যাপাবিলিটিটা যাতে ইনক্রিজ হয়ে যায়। ওকে, সেখানে গ্রাফিক কার্ড লাগাতে পারি, সাউন্ড কার্ড লাগাতে পারি, নেটওয়ার্ক কার্ড লাগাতে পারি, বিভিন্ন কিছু লাগাতে পারি। ওকে, তো আলটিমেটলি এটার উত্তর হবে টু অ্যালাউ ইউজার্স টু অ্যাড এডিশনাল হার্ডওয়্যার components to the computer system. You understood? তো এটা হবে উত্তর। ওকে, প্রথমটা। আমরা যদি নেক্সট প্রশ্নে যাই, আমি চেষ্টা করছি যতটুকু তাড়াতাড়ি পারা যায় যেতে। ওকে, এর ফাঁকে আবারও বলছি, প্লিজ সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। ওকে, চলুন নেক্সট, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ সিমুলেশন সফটওয়্যার? ওকে, সিমুলেশন সফটওয়্যার। এবার সিমুলেশন জিনিসটা কি? সিমুলেশন যদি আপনারা দেখেন, তাহলে আমরা সিমুলেশনে কী করি? আমরা একটা রিয়েল ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ক্রিয়েট করি, ওয়ারএজ ইট ইজ ফেক। ওকে, মানে মিমিক করি কোনো জিনিসের, ইজন্ট ইট? তো সেখানে ধরুন একটা একটা অ্যাপ ডেভেলপমেন্ট করছি, এটার একটা কি বলে এটাকে সিমুলেশন করলাম। সেখানে আমরা এখানে এই বাটনে ক্লিক করলে এটা হচ্ছে, ওই বাটনে ক্লিক করলে সেটা হচ্ছে, এই জিনিসগুলো করি। এতে লাভ এটা হচ্ছে যে আমরা অরিজিনালি বানাতে গেলে খরচাটা বেশি হয়ে যাচ্ছে, এরপর আবার মানে টেস্টিংয়ের জন্য আলাদা রকম, মানে অনেকটা সময় যায়, খরচাও বেড়ে যায়। তো সেই জায়গাতে যদি আমরা সিমুলেশন টুলে যদি কাজটা করে নিতে পারি, তাহলে কি হয়ে যায়? এটা আমাদের জন্য অনেক টাইম সেভিং, মানি সেভিং হয়ে যায়। তো সেটা হচ্ছে সোজা কথা। আমি বাকিগুলো পড়ছি না, আপনারা একটু পড়ে নেবেন। প্রথম হচ্ছে ম্যানেজিং ইমেইলস, তবু আমি বলে আবার নিজেই পড়ে নিচ্ছি। ক্রিয়েটিং অ্যান্ড এডিটিং ডিজিটাল অ্যানিমেশনস, ম্যানেজিং ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন, মোটেই না। ওকে, প্রোভাইডিং এ ভার্চুয়াল এনভায়রনমেন্ট টু মিমিক রিয়েল ওয়ার্ল্ড সিনারিও। ওকে, এইটা হবে উত্তর। ওকে, নেক্সট যদি আমরা যাই 5 নাম্বার প্রশ্নে। ওকে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ভ্যালিড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? দেখুন আমরা একটা যদি যাই, পাইথন কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, HTML অফকোর্স, HTML আপনাদের লাগেই, HTML লাগছে, CSS লাগছে, বুটস্ট্র্যাপ লাগছে, এগুলো সব কিছু লাগছে, ওকে, জাভাস্ক্রিপ্ট লাগছে, সব কিছু লাগছে। কিন্তু যদি আপনি জেসন দেখেন, জেসন যেটাকে আমরা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন বলি, সেটা হচ্ছে ডাটা ইন্টারচেঞ্জ করার জন্য, ওকে, দুটো জিনিসের মধ্যে ডাটা ইন্টারচেঞ্জ করার জন্য ইউজ করা হয়, কিন্তু সেটা মোটেই কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। আমরা বলতে বলি জেসন ফরম্যাটে দিন, তো তার মানেও এটা একটা ফরম্যাট, এটা একটা ডাটা ইন্টারচেঞ্জের কোনো একটা তরিকা, এটা মোটেই কোনোদিনও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। ওকে, 6 নম্বর প্রশ্নে যদি আমরা যাই, 6 নম্বর প্রশ্নে, হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি মোটিভেশন বিহাইন্ড দ্য ক্রিয়েশন অফ দ্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? ওকে, এটাতে আর ডিসকাশন করে লাভ নেই, এটা বানানোই হয়েছিল তখন এই মানে প্রোগ্রাম অপারেটিং সিস্টেম ওএস বানানোর জন্য, স্পেসিফিক্যালি ইউনিক্স বানানোর জন্য, ঠিক আছে। তো এটাতে যদি আমরা যাই, টু ক্রিয়েট এ ল্যাঙ্গুয়েজ ফর রাইটিং অপারেটিং সিস্টেম, বি নাম্বার হবে কারেক্ট উত্তর। ওকে, আমরা যদি নেক্সট প্রশ্নে যাই, ওকে, নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য পারপাস অফ রিটার্ন স্টেটমেন্ট ইন এ ফাংশন? ওকে, রিটার্ন স্টেটমেন্ট, সি ল্যাঙ্গুয়েজের ভেতরে রিটার্ন স্টেটমেন্টটা যে আছে, ওকে, সেটা কি করে? সেটা একটা ভ্যালু রিটার্ন করে। ওকে, কাকে রিটার্ন করে? যে ফাংশনটা কল করেছে, সেই ফাংশনটাকে একটা ভ্যালু রিটার্ন করে। আর এটাতে কি বোঝা যায়? যে প্রোগ্রামের যে ব্যাপারটা, এটা পুরোটা শেষ হয়ে গেছে আর এটা একটা রেজাল্ট হয়েছে। ওকে, তাহলে সোজা কথা, টু রিটার্ন এ ভ্যালু ফ্রম দ্য ফাংশন, এটা হবে উত্তর। নেক্সট যদি আমরা চলে যাই 8 নম্বর প্রশ্নে, ওকে, ইন জাভাস্ক্রিপ্ট হোয়াট ইজ দ্য ডাটা টাইপ অফ ভ্যালু নাল? যদি অফিসিয়ালি আমরা কোনো নাল ভ্যালু থাকে, অফিসিয়ালি সেটা ক্লাসিফাইড হয় অবজেক্ট হিসাবে, কিসের মধ্যে? জাভাস্ক্রিপ্টের মধ্যে, তার মানে এখানে অবজেক্টটা হবে উত্তর। ওকে, নেক্সট প্রশ্নে যাই, হুইচ কেবল টাইপ ইজ টিপিক্যালি ইউজড ফর হাই স্পিড ইন্টারনেট কানেকশনস ইন হোমস অ্যান্ড বিজনেসেস? আজকাল দেখুন, আগের যদি কথা হতো অনেক কিছু উত্তর হতো, কোয়াক্সিয়াল বাগেরা উত্তর হয়ে যেত, টুইস্টেড পেয়ার হয়ে কত কিছু উত্তর দিয়ে দিতাম। কিন্তু আজকের দিনে যদি আমরা হাই স্পিড ইন্টারনেটের কথা বলি, দ্যাট ইজ ফাইবার, দেয়ার ইজ নো আদার অপশন দ্যান ফাইবার টু হোম, FTTH, ওকে, ফাইবার টু দ্য হোম। তো FTTH আমাদের প্রত্যেকটা বাড়ি পৌঁছে যাচ্ছে, সেটা বিজনেসের জন্য হোক, হোমের জন্য হোক, সব কিছুর আলাদা কানেকশন আছে, সেভাবে পৌঁছে যাচ্ছে। তাহলে সেটা উত্তর কী হবে? ফাইবার অপটিক কেবল। ওকে, নেক্সট যদি আমরা যাই, ওকে, what is the primary function of DHCP snooping on a switch? ওকে, এটা সিকিউরিটি পারপাসের জন্য আমাদের সুইচের ভেতরে যাতে আনঅথরাইজড কোনো DHCP সার্ভার যাতে কোনো মানে আইপিকে ডিস্ট্রিবিউট করতে না পারে, ওকে, সেটার জন্য সুইচের ভেতরে এই ফাংশনটা, অনেক সময় এই ধরনের জিনিস হয়, DHCP ফেক সার্ভার লাগিয়ে অনেকগুলো আইপি ডিস্ট্রিবিউট করে দেয়, সুইচ সেটাকে ভুলভাবে নিয়ে নেয় সেই আইপিতে, মানে এটা দিয়ে অ্যাটাক করাটা অনেকটা ইজি হয়ে যায়। তো সুতরাং সেটা ফাইনালি কি? প্রিভেন্ট আনঅথরাইজড DHCP সার্ভার্স ফ্রম ডিস্ট্রিবিউটিং আইপি অ্যাড্রেসেস। ওকে, সেটা কি? স্নুপিং। ওকে, সুইচের ভেতরে এই ফাংশনটা আছে। ওকে, সুইচের তো বিভিন্ন ফিচার আছে, এর মধ্যে একটা ফিচার এটা। ওকে, which type of gateway is used to connect a local network to a external network such as the internet? দেখুন, এটার আমি মনে হয় না বেশি একটা আপনাদের কষ্ট হবে। মডেম ইন্টারনেটের জন্য সব কিছু ঠিক আছে, কিন্তু আলটিমেটলি আপনার কি লাগবে? রাউটার লাগবে। আপনি ইন্টারনেটে লোকাল নেটওয়ার্ককে আপনি বাইরের সঙ্গে কানেক্ট করার জন্য আপনার রাউটার লাগবে। ওকে, কেউ রুটার বলে, কেউ রাউটার বলে, আই কল ইট রাউটার। ওকে, তো এই হচ্ছে ব্যাপারটা। নেক্সট যদি আমরা প্রশ্ন জিজ্ঞেস করি, সেম টাইপের প্রশ্ন কিন্তু একটু ঘুরিয়ে, হুইচ টাইপ অফ গেটওয়ে বলেছে, ইজ ইউজড টু কানেক্ট ডিফারেন্ট টাইপস অফ নেটওয়ার্কস সাচ এজ ইথারনেট অ্যান্ড ওয়াইফাই। তো এই যে ব্রিজ বলে যে গেটওয়ে আছে, ব্রিজ এটা কি করে? ফিল্টারিং করে, ফরওয়ার্ডিং করে ডাটা বিভিন্ন নেটওয়ার্কের মাঝখানে। তো সুতরাং ব্রিজ সেখানে ইউজ করতে হবে যদি বিলকুল ডিফারেন্ট টাইপের নেটওয়ার্ক ইউজ করতে চাই, একটা যেমন ইথারনেট নেটওয়ার্ক আর একটা ওয়াইফাই নেটওয়ার্ক, এগুলোর মাঝখানে ব্রিজ যের ব্যাপারে। আজকাল অনেক জিনিস আর আগের মতো আলাদা ইকুইপমেন্ট নেই, অনেক কিছু মডেমের ভেতরেই অনেক ফিচার চলে এসছে, একসাথে করে ফেলেছে, অনেক কিছু হয়েছে। ওকে, আরেকটা হচ্ছে
ইমপ্রুভমেন্টের সঙ্গে কিছু কিছু জিনিস পার্থক্য হয়ে যায়, সেই জিনিসগুলো একটু দিমাগ লাগিয়ে যখন পরীক্ষাটা দিচ্ছেন তখন একটু দিমাগ লাগাবেন, লেটেস্ট সিনারিওর হিসাবে কোনটা কারেক্ট উত্তর হবে, ঠিক আছে, সেই হিসাবে করবেন। ওকে, আমরা যদি নেক্সট প্রশ্নে যাই, ওকে, ইন অ্যান ইয়ার ডায়াগ্রাম, ওকে, আপনারা বারবার ইয়ার ডায়াগ্রাম পাচ্ছেন, ওকে, এন্টিটি রিলেশনশিপ যেটা, হাউ ইজ এ কম্পোজিট অ্যাট্রিবিউট রিপ্রেজেন্টেড। দেখুন, ইয়ার ডায়াগ্রামের ভেতরে আমরা যদি দেখি বিভিন্ন রকমের শেপ আছে, সেটা ডায়মন্ড শেপ হতে পারে, সেটা ইলিপসের শেপ হতে পারে, ডাবল ইলিপসের শেপ হতে পারে, বিভিন্ন ধরনের শেপ আছে, রেক্ট্যাঙ্গেল হতে পারে, এরকম বিভিন্ন ধরনের শেপ আছে যেগুলো বিভিন্ন কিছু ডিনোট করে, ওকে, কারণ ডায়াগ্রামটা যখন আঁকছে তো সেখানে বিভিন্ন জিনিস বিভিন্ন কিছু ডিনোট করে, ইউ আন্ডারস্টুড। তো সেই হিসাবে বিভিন্ন কিছুর জন্য সেটা স্ট্যান্ডার্ড আছে, কম্পোজিট অ্যাট্রিবিউট যদি হয় তাহলে সেটাকে ডিনোট করার জন্য ইউজ করা হয় ডাবল এক্লিপস, মানে এরকম এই ধরনের একটা এক্লিপস হবে, আবার ভেতরে আরেকটা এক্লিপস হবে, ওকে, এই ধরনের জিনিস ইউজ করা হয়, ওকে। এই ধরনের সেমভাবে আরেকটা প্রশ্ন আছে, ওকে। আর ডাবল এক্লিপস যে এর আগের প্রশ্ন যদি আমি যাই, ডাবল এক্লিপস যে ইউজ করা হয় সেটারও রিজন আছে, প্রত্যেকটা জিনিসের একটা রিজন আছে, আর এটা স্মলার অনেকগুলো ছোট ছোট সাব পার্টে এটা ডিভাইড হতে পারে, ওকে। এই জিনিসটা এই ধরনের যে কম্পোজিট অ্যাট্রিবিউটগুলো, এটার জন্য কিন্তু এই ধরনের জিনিস বানিয়েছে, প্রত্যেকটা রিজন আছে, রিজন ছাড়া তো কোনো জিনিস বানানো হয় না, ওকে। আর যদি নেক্সটে যাই, ইন অ্যান ইয়ার ডায়াগ্রাম হাউ ইজ এ টোটাল পার্টিসিপেশন কনস্ট্রেন্ট রিপ্রেজেন্টেড। তো সেই ক্ষেত্রে যদি আমরা কথা বলি তো সেটা হবে হচ্ছে ডাবল লাইন বলে একটা আছে, ডাবল লাইন, তো ডাবল লাইন দিয়ে সেটাকে ডিনোট করা হয়, সেটারও রিজন আছে যে এই যে এন্টিটিগুলো আছে এই এন্টিটিগুলোতে যাতে করে প্রত্যেকটা যে এটার ইনস্টেন্স আছে সেগুলো পার্টিসিপেট করবে কি, সে রিলেশনশিপ বানানোতে, ইয়ার ডায়াগ্রামের রিলেশনশিপ বানানোতে প্রত্যেকটা ইনস্টেন্স ওই এন্টিটিগুলোর প্রত্যেকটা ইনস্টেন্স ইউজ করবে। তো সে ধরনের গুলোকে আমরা পার্টিসিপেশন কনস্ট্রেন্ট যেগুলো হয় সেগুলোতে সেজন্য ডাবল লাইন দিয়ে ডিনোট করা হয়। তো প্রত্যেকটা যেটা বললাম প্রত্যেকটার একটা রিজন আছে, ওকে। আমরা যদি নেক্সটে আসি, ওকে, which of the following best describes the recursive aspect of RMRA model, ওকে, নর্মালাইজেশনের মধ্যে RMRA মডেল বলে আছে, ওকে। তো সেটার মধ্যে আমরা রিকার্সিভের কথা জানি, ইটস নিজেকে নিজে কল করা, নিজেকে নিজে ইউজ করা, এই ধরনের ব্যাপার থাকে। তো সেটা কিন্তু মিনিংফুল ওয়েতে, যাতে কোনো ক্ষেত্রে আমাদেরকে একই এন্টিটি ইউজ করতে হয়, এই ধরনের সিচুয়েশান আসে, ওকে, অনেক কিছু আসে। তো আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে ইট অ্যালাউজ, অর্থ দিয়ে বুঝে যাবেন, ওকে, ইট অ্যালাউজ ফর দ্য রিপ্রেজেন্টেশন অফ সেলফ রেফারেন্সিয়াল রিলেশনস উইদিন এন্টিটির ভেতরে এন্টিটিকে রেফার করা, ওকে। এটা একদম সোজা উত্তর। এসকিউএল স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজে যদি আমি বলি স্ট্রাকচার্ড কমান্ড, হুইচ এসকিউএল কমান্ড ইজ ইউজড টু চেঞ্জ দ্য নেম অফ এ টেবল। দেখুন, আমরা এসকিউএলের যদি কথা বলি সেটাকে আমরা ম্যানেজমেন্টের জন্য ইউজ করতে পারি, অথবা কি বলেছিলাম কোয়েরি করার জন্য ইউজ করতে পারি। তো সেখানে বিভিন্ন ধরনের কমান্ড হতে পারে। তো একটা কমান্ড হচ্ছে রিনেম দিয়ে আমরা কোনো একটা পার্টিকুলার টেবিলের কিন্তু নামই চেঞ্জ করে দিতে পারি। আমি বুঝাতে পেরেছি? তো রিনেম যে কমান্ডটা আছে সেটা হচ্ছে এখানে উত্তর হবে, ওকে। তো বি উত্তর হবে হচ্ছে বি, ওকে। নেক্সট যদি আমরা প্রশ্নে যাই, হুইচ of the following is a benefit of installing software from a physical disk। দেখুন, দিমাগ লাগাতে হবে। ফিজিক্যাল ডিস্ক থেকে যদি আমরা কোনো একটা সফটওয়্যার, একটা ডিস্ক আছে, সিডি হোক, ডিভিডি হোক, সিডি ফাইনাল ধরে নিন সিডি, তো সেটাতে কি হবে, একটা বলছে যে ফাস্টার ইনস্টলেশন প্রসেস। আই ডোন্ট থিঙ্ক সো, কারণ আমি সফটওয়্যার এইভাবে নিই, ল্যাপটপে ডাউনলোড করে নিই আর এভাবে করে নিই, একই ব্যাপার। ইয়েস। আরেকটা হচ্ছে গ্রেটার কম্প্যাটিবিলিটি উইথ ওল্ডার সিস্টেমস, এমন কিচ্ছু হয় না, অটোমেটিক আপডেট হতেই পারে না। আরেকটা হচ্ছে লোয়ার রিস্ক অফ মালওয়্যার, কারণ এটা একটা আপনি ট্রাস্টেড সোর্স থেকে সিডিটা কিনেছেন, সেখানে মালওয়্যার থাকবার চান্স অনেক কম। কিন্তু অনলাইন থেকে যদি সেই সোর্স থেকে আপনি ডাউনলোড করেন, সেখানে কিন্তু একটা মালওয়্যার ঢুকিয়ে দিতে পারে, যেটা কিন্তু পরে আপনার জন্য আপনাকেই এফেক্ট করতে পারে। নেক্সট যদি যাই, হোয়াট ইজ দ্য পারপাস অফ প্রজেক্টর ইন এ কম্পিউটার সেট আপ। এটার কথা বলতে বলতে আবারও বলছি, সাবস্ক্রাইব করে নেবেন।
কিচ্ছু যায় না কিন্তু আপনাদের সাবস্ক্রাইব করে নেবেন, ভালো লাগে আমাদের, ঠিক আছে? ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর মোটিভেট করবেন, প্লিজ মোটিভেট করবেন আরও যাতে ভিডিও নিয়ে আসতে পারি। এক একটা ভিডিও বানানোর জন্য আমাদেরকে অনেকটা মেহনত করতে হয়, ওকে? তো সেগুলোর জন্য আমাদের মোটিভেশন লাগে, নাথিং এলস, ওকে, নাথিং এলস। মোটিভেশন পেলেই আমরা করে ফেলতে পারি। আর আমাদের সমস্ত কোর্স, সেটা সমস্ত কোর্সের জন্য কিন্তু চলছে। আপনারা প্লিজ প্লিজ আমাদের স্টাডি কন্টেন্ট দেখুন, সব কিছু দেখুন, এরপর ডিসাইড করবেন। আর বাই দ্য ওয়ে, আমাদের যে ডেসক্রিপশানটা আছে সেখানে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও দেওয়া আছে, সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপকে জয়েন করে নিতে পারেন। আর আমাদের বিভিন্ন যে স্টাডি মেটেরিয়াল আছে সেগুলোর যদি পেতে চান, ডেমো পেতে চান, তাহলে কিন্তু ভিডিও আছে ইউটিউবে, প্লাস আপনারা চাইলে আমাদেরকে মেসেজ করতে পারেন 8257000711-এ, আমরা আপনাকে লিঙ্ক পাঠিয়ে দেব। চলুন, হোয়াট ইজ দ্য পারপাস অফ প্রজেক্টর ইন এ কম্পিউটার সেট আপ? এটা একদম সহজ প্রশ্ন, ইজন্ট ইট? খুবই সহজ প্রশ্ন, এটা আমি ডিসকাশনই করবো না। টু ডিসপ্লে ইমেজ অ্যান্ড প্রেজেন্টেশনস, ওকে? হোয়াট ইজ এ কমন ইস্যু ওয়েন কানেক্টিং এ প্রিন্টার টু এ কম্পিউটার? ভেরি টাফ কোশ্চেন, একদম সিম্পল কিন্তু অনেক টাফ। এটার উত্তরটা একটু টাফ। কেন টাফ? কারণ হচ্ছে অনেকগুলো উত্তর মনে হয় যে না এটাও হবে এই ধরনের। প্রথমে আমি এলিমিনেশন করা শুরু করছি। ওভারহিটিং না, ওভারহিটিংয়ের কোনো ব্যাপারই নেই। বলছে কমন ইস্যু যখন আমরা একটা প্রিন্টারকে কম্পিউটারে কানেক্ট করি, ওকে? তো ওভারহিটিংয়ের কোনো ব্যাপারই হয় না। পেপার জ্যাম প্রিন্টারের নিজের প্রবলেম, এটাতে কানেক্ট করার সময় প্রবলেম এমন কিছু নয়, মানে কম্পিউটারের কানেকশানের জন্য প্রবলেম এমন কিছু নয়। নেটওয়ার্ক ইন্টারফারেন্স, মাঝে মাঝে আমরা কিছু প্রিন্টার ইউজ করি যেগুলো নেটওয়ার্কে কানেক্টেড থাকে, তাহলে যে কোনো জন সেখানে প্রিন্ট দিতে পারবে, ওই লোকাল এরিয়া নেটওয়ার্কে যেই আছে সে সেখানে প্রিন্ট দিতে পারবে, ওকে? তো সেজন্য লোকাল এরিয়া নেটওয়ার্কে সেটা কানেক্টেড থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে খুবই কম পরিমাণে কম্পিউটার প্রিন্টার কিন্তু এরকমভাবে আমাদের জেনারেলি আমরা যে প্রিন্টার ইউজ করি সেগুলো কানেক্টেড থাকে না, কোনো লোকাল এরিয়াতে কানেক্টেড থাকে না, ডাইরেক্টলি আমাদের ল্যাপটপের সঙ্গে ইউএসবি দিয়ে কানেক্টেড থাকে, আর আমরা সেটাকে প্রিন্ট দিয়ে দিই, ইজন্ট ইট? তো একটু সেখানে যদিও কখনো কম্পিউটারের সঙ্গে কানেকশনের জন্য ফাইনালি ডাইরেক্ট কম্পিউটারের সঙ্গে কানেক্টও হয় না, হ্যাঁ? আর সেটা আমাদের কম্পিউটার নেটওয়ার্কে কানেক্টেড থাকে, নেটওয়ার্কের সঙ্গে প্রিন্টার কানেক্টেড থাকে, সেই থ্রোতে প্রিন্ট হয়, এটা একটা ব্যাপার। একটা হচ্ছে স্লো প্রিন্টিং স্পিড হতে পারে, ওকে? হতে পারে। এই প্রশ্নটা অনেক কনফিউজিং, সেজন্য আমি শুরুতেই বলেছি লো প্রিন্টিং স্পিড হতে পারে। কারণ কি? একটা ডাটা কেবল, আলটিমেটলি এটা একটা ডাটা কেবলের প্রবলেম থাকলে বিভিন্ন ধরনের সেটা স্লোতে যাবে ইয়ের কাছে, অনেক সময় নাও যেতে পারে, এই ধরনের বিভিন্ন সিচুয়েশন হতে পারে। আলটিমেটলি আমার হিসাবে আপনারা এই ব্যাপারে কিন্তু কথা বলবেন, আমার হিসাবে স্লো প্রিন্টিং স্পিড, দিস ইজ দ্য কারেক্ট আনসার। আমাদের নোটও আমরা এটাকে আনসার দিয়েছি, আর আমরা আজকে অনেক ডিসকাশন করেছি এই পয়েন্টটা নিয়ে। আমরা অ্যাকচুয়ালি নোটের শুধু যে নোট দিয়ে দিই তা নয়, আমরা টাইম টু টাইম নোটগুলোকে আবার চেক করি, ওকে? তো চেক করতে গিয়ে আমরা কিছু প্রশ্নে আমরা কনফিউশন পাই, সেগুলোকে আবার আমরা ডিগ ডাউন করি, ওকে? সেটা টিপিএসসির জন্য হয়, টিসিএসের জন্য হয়, এসএসসির জন্য, ট্যাটের জন্য, সব কিছুর জন্য এই ধরনের কাজ আমরা করে থাকি। কারণ একটা কথা, বড় কথা বলে লাভ নেই, কখনো কিছু জিনিস ভুল থেকে যায়, সেগুলোকে কারেক্ট করার দায়িত্ব কিন্তু আমাদের, সেজন্য কন্টিনিউয়াস এফোর্ট দিতে হয়, সেটা আমরা করতে থাকি। নেক্সট যদি প্রশ্ন করি, এটা তো অনেক নলেজ পাবেন, সেটা হচ্ছে যে হোয়াট টাইপ অফ অ্যাটাক ইনভলভস সেন্ডিং ফ্রডুলেন্ট emails to trick individuals into revealing sensitive information, okay? ইমেইল কিন্তু, হ্যাঁ, ওকে? অ্যাটাক সেন্ডিং ফ্রডুলেন্ট ইমেইলস, ওকে? এই কথাটা মনে রাখতে হবে। তো এখানে আমি প্রথমে তো কথা বলি স্পুফিং জিনিসটা কি? স্পুফিং হচ্ছে আপনাকে এমন দেখানো হবে যে আপনি লোকটাকে চেনেন, বা এই ধরনের একটা সিচুয়েশান দেখিয়ে আপনাকে বোকা বানানো হবে, মানে আননোন সোর্স থেকে আপনাকে এমন দেখানো হবে আপনি একদম নোন, আর আপনি সেখানে ভুল করে বসবেন, সেটা হচ্ছে স্পুফিং, ওকে? আর ডিনায়াল অফ সার্ভিস ভেরি ইম্পর্টেন্ট। ডিনায়াল অফ সার্ভিস, অনেক সময় ধরুন আমার একটা নেটওয়ার্ক আছে, আমার সেখানে সার্ভার টার্ভার সব কিছু আছে, এমন পরিমাণে সেখানে পিং পাঠাবে, এত পরিমাণে পিং করবে যে আমার যে সার্ভারটা আছে সেটাকে নিতেই পারবে না, সেটা কমপ্লিটলি ডাউন হয়ে যাবে। এই জিনিসগুলো হচ্ছে ডিনায়াল অফ সার্ভিস। ফিশিং কী হয়? ফিশিংয়ে ইমেল পাঠানো হয়,
সেটার থ্রোতে আপনার যে ইনফরমেশান সেটা পাসওয়ার্ড হোক, বিভিন্ন জিনিস আপনার পাসওয়ার্ড রিলেটেড হোক, বিভিন্ন ধরনের সেন্সিটিভ ইনফরমেশান সেগুলো কিন্তু মোবাইল নাম্বার বিভিন্ন কিছু কিন্তু ফিশিংয়ের থ্রোতে আপনার থেকে নিয়ে নিতে পারে। আরেকটা হচ্ছে র্যানসামওয়্যার, মাঝখানে হয়েছিল মনে আছে, সেটাও ইমেলের থ্রোতে হতে পারে, যেখানে কি হচ্ছে আপনি কিছু একটাকে ক্লিক করেছেন, কিছু না কিছু করেছেন, তাতে আপনার ফাইলস ফোল্ডার্স সব কিছু কী হয়ে গেছে, পুরো উড়ে গেছে, বা সেগুলো একটা কি বলবো, সেগুলো একটা পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে গেছে, যেটা আপনি কিচ্ছু করতে পারছেন না। এরপর ওরা র্যানসাম অ্যামাউন্ট চাইবে যে আমাকে টাকা দাও, যেমনভাবে কেউ কাউকে মানে আমাকে নিয়ে চলে গেছে, মানে টেরোরিজমের মতো বিলকুল। এইসব জিনিসগুলো কিন্তু টেরোরিস্ট থেকে কম নয়, ওরা টেরোরিস্ট থেকে কম নয়। তারপরে কি করছে, আপনাকে বলছে যে এখন আমাকে 2 লাখ টাকা দাও, তবেই আপনার সমস্ত ডাটা আমরা দিয়ে দেব, সেটা র্যানসামওয়্যার। ওকে, এইভাবে করে মনে রাখবে জিনিসগুলো কি। কিন্তু এইটার উত্তর যেহেতু ইমেল রিলেটেড, এটার উত্তর হচ্ছে ফিশিং। ওকে, ফিশিং হবে এটার উত্তর। চলুন, আশা করছি আপনারা যথেষ্ট নলেজ পেয়েছেন। আরও ভিডিও আসতে থাকবে, আপনারা আরও ভিডিও পাবেন, আর আপনাদের যাতে ফায়দা হয় সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। কিন্তু এই লক্ষ্যের মাঝে একটাই কথা বলবো, আপনারা একটু ভালোবাসা দেখাবেন সব সময়, তাতে আমাদের মোটিভেশন অনেক গুণ বেড়ে যায়, আরও করতে ইচ্ছে করে। তো প্লিজ মোটিভেশনটা আমাদের বাড়িয়ে দিতে থাকবেন। যদি ভালো লেগে থাকে, ভালো না লাগলে একদম কিচ্ছু করবেন না, ডিসলাইক বাটন টিপে দেবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ভালো লাগলে লাইক বাটনকে অবশ্যই ক্লিক করবেন, ঠিক আছে? বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আমাদের সমস্ত কোর্সেস, সে টিপিএসসি হোক, ব্যাঙ্কিং, টিসিএস, টিপিএস, এসএসসি, ট্যাট, অন্যান্য যত কোর্সেস আছে সবগুলো সম্বন্ধে জানার জন্য আমাদেরকে 8257000711 কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। যে কোনো লিঙ্ক, যে কোনো কিছু ডেমো লাগলে সেগুলোর জন্য সেটা আপনাদের স্টাডি ম্যাটেরিয়ালস হোক, ক্লাস হোক, সব কিছুর জন্য আমাদের কিন্তু ডেমো অ্যাভেলেবেল আছে, আপনারা নিতে পারেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংকস অ্যালট।